আসসালামু আলাইকুম। গতবারের মতো এবারও আমরা ছোট্ট একটি আয়োজন নিয়ে দর্শক শ্রোতা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ বিগত বেশ কয়েক বছর ধরে আকর্ষণীয় কিছু ক্যালেন্ডার প্রকাশ করে চলেছে। তার বিষয়বস্তু নিয়ে আমরা গত অনুষ্ঠানেও আলোচনা করেছি এবং এইবারের আয়োজনেও আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য একজন অতিথিকে এখানে আমরা পাচ্ছি আমাদের মাঝে। আসুন আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম হাজারি আহমদ আল মুনিম। আমি আহমদিয়া মুসলিম জামাতের একজন মুবাল্লিগ হিসেবে সেবা করার সৌভাগ্য পাচ্ছি। আহমদিয়া মুসলিম জামাত কর্তৃক প্রকাশিত ক্যালেন্ডারে যে হাদিসগুলো রয়েছে এগুলোর মূল তাৎপর্য কি প্রকাশ করার এবং এই নির্দিষ্ট হাদিসগুলো নির্বাচিত করার কারণটা কি আপনার কাছে আমরা জানতে চাই। জি, ধন্যবাদ। দেখুন, আমরা এর আগেও এটা আলোচনা করেছি যে সাধারণ মানুষের পক্ষে সবসময় আগ্রহ থাকলেও ধর্মীয় জ্ঞান বা এই নিয়ে পড়াশোনা করার কিন্তু সুযোগ হয় না। এই কারণে আহমদিয়া মুসলিম জামাত চেষ্টা করে কোরআনের বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং অন্যান্য ইসলামী শিক্ষা এগুলো যেন সহজবোধ্যভাবে এবং সহজে মানুষের সামনে উপস্থাপন করা যায়। ক্যালেন্ডার বা বর্ষপঞ্জিকা এই ক্ষেত্রে যেহেতু একটা বড় মাধ্যম, যেটা মানুষের চোখের সামনে সারা বছর জুড়ে বারবার ঘুরে ফিরে আসতে থাকে, চোখের সামনে থাকে। এই কারণে আহমদিয়া মুসলিম জামাত তাদের ক্যালেন্ডারগুলোতে বিভিন্ন ধর্মীয় বিষয় উপস্থাপন করার চেষ্টা করে থাকে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু ২০২২ সালের ক্যালেন্ডারে শেষ যুগের প্রতিশ্রুত মহাপুরুষ যিনি আগমন করবেন, তাঁর আগমন সংক্রান্ত এবং তাঁর আগমনে উম্মতের করণীয় কি সেই বিষয়ক ৪টি হাদিস উল্লেখ করা হয়েছিল। আজকে যদি জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যেই হাদিসটি ছিল সেটা উল্লেখ করি। হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু মান আশা মিনকুম আইয়ালকা ঈসা ইবনা মারইয়ামা ইমামাম মাহদিয়ান ওয়া হাকামান আদলান। তোমাদের মাঝে যারা জীবিত থাকবে তারা ঈসা ইবনে মরিয়মকে দেখতে পাবে ন্যায় বিচারক ও মীমাংসাকারী ইমাম মাহদি রূপে। ফায়াকসিরুস সলিবা ওয়া ইয়াকতুলুল খিনজিরা ওয়া ইয়াযাউল জিজিয়াতা আও তাযাউল হারবু আও জারাহা। তিনি ক্রুশ ধ্বংস করবেন আর শূকর বধ করবেন এবং জিজিয়া তথা যুদ্ধকর রহিত করবেন, অথবা বর্ণনাকারী বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন যুদ্ধ তার অস্ত্র সমর্পণ করবে। এটি মুসনাদ আহমদ বিন হাম্বল এবং তিবরানির হাদিস, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উম্মতকে অবগত করছেন শেষ যুগে উম্মতে মুহাম্মদিয়াতে যিনি ঈসা ইবনে মরিয়ম হিসেবে আগমন করবেন তারই আরেকটি পরিচয় হচ্ছে তিনি উম্মতের জন্য ইমাম মাহদিও হবেন এবং হাকাম ও আদল, অর্থাৎ ন্যায় বিচারক ও মীমাংসাকারীও তিনি হবেন। অতএব এই হাদিসে সংক্ষেপে এই কথাও প্রমাণিত হয়ে যাচ্ছে যে শেষ যুগে আগমনকারী ইমাম মাহদি এবং ঈসা ইবনে মরিয়ম উম্মতের জন্য একই ব্যক্তি হবেন। দ্বিতীয়ত, তিনি যেই আধ্যাত্মিক আন্দোলন এবং যুদ্ধ পরিচালনা করবেন এবং বাহ্যিক যুদ্ধকে তিনি রহিত করবেন, সেই সবগুলো বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। এই ক্যালেন্ডারের শেষ পৃষ্ঠায় যে হাদিসটি আছে সেটি সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলেন। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। দেখুন, ২০২২ সালের ক্যালেন্ডারের শেষ পৃষ্ঠায় যে হাদিসটি উল্লেখ হয়েছে সেটি যুগের মহাপুরুষ ইমাম মাহদিকে চেনার এবং তাকে নির্ণয় করার খুব সুন্দর একটি মাপকাঠি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলে দিচ্ছেন, ইন্না লে মাহদিয়িনা আয়াতাইনে লাম তাকুনা মুনযু খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আমার মাহদির জন্য এমন দুটি লক্ষণ আছে যা আকাশ ও পৃথিবীর সৃষ্টি অবধি অন্য কারো সত্যতার নিদর্শন স্বরূপ প্রদর্শিত হয়নি। আর সেই নিদর্শন কি? ইয়ানকাসিফুল কমারু লে আউয়ালি লাইলাতিন মির রমাদানা ওয়া তানকাসিফুশ শামসু ফিন নিসফি মিনহু। তা হলো একই রমজানের চন্দ্রগ্রহণের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের মধ্যম দিনে সূর্যগ্রহণ হবে। ওয়ালাম তাকুনা মুনযু খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর আকাশ ও পৃথিবীর সৃষ্টি অবধি এ দুটি নিদর্শন কারো জন্য অনুষ্ঠিত হয়নি। এটি দারকুতনি শরীফের কিতাবুল ইদায়নের সালাতুল কুসুফ ও খুসুফ পরিচ্ছেদের একটি হাদিস এবং অত্যন্ত প্রসিদ্ধ হাদিস। এই হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদির লক্ষণ রূপে বর্ণনা করে গিয়েছেন এবং এই হাদিসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রমজান মাসের কোন তারিখগুলোতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে যা ইমাম মাহদির জন্য নিদর্শন হবে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। এই অনুসারে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যখন ইমাম মাহদি এবং প্রতিশ্রুত মসিহ হবার দাবি করেন, তার কয়েক বছরের মাথায় তৎকালীন আলেম সমাজের দাবির প্রেক্ষিতে যে এই নিদর্শন কোথায়, ১৮৯৪ সনে
রমজান মাসে এই নিদর্শনটি সংঘটিত হয় পূর্ব গোলার্ধে, অর্থাৎ ভারত এবং এশিয়া এই অংশে এই নিদর্শনটি প্রদর্শিত হয়। এবং পরবর্তী বছর 1895 সালে পশ্চিম গোলার্ধে ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোতে এই একই গ্রহণ রমজান মাসের 13 তারিখে চন্দ্রগ্রহণ এবং 28 তারিখে সূর্যগ্রহণ সংঘটিত হয়, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদর্শিত ইমাম মাহদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলামের সত্যতার একটা অকাট্য এবং চাঞ্চল্যমান নিদর্শন ছিল। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আয়োজন আজকের অনুষ্ঠানের জন্য। পরবর্তী আয়োজন নিয়ে আবারও ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।